তাদেরকে দাদুর তরফ থেকে তাদেরকে কিছু উপহার দিতে চায় শীতকালে। তো কি উপহার দেবে না দেবে সেটা ভিডিওতে দেখতে পাবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝাঁঝ লবঙ্গ। আমি প্রীতি, আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের বাড়িতে পিকনিক আছে। আজকে কত তারিখ? আজকে বোধহয় যত সম্ভব 5 তারিখ, মেবি 5 তারিখ আজকে। যাই হোক, পিকনিক মানে হচ্ছে পাড়ার অনেকে আছে, আমাদের চেনা পরিচিত সবাই মিলে আমরা আমাদের বাড়ির সামনে অনেক বড় উঠোন আছে। তো আমরা এদিক ওদিক কোথাও যাই না, ওদিক কোথাও গেলে অনেক রকমের সমস্যা হয়, জলের সমস্যা বা আদার্স অনেক কিছু সমস্যা হয়। কিন্তু আমাদের পিকনিকটা অনেক বছর ধরে চলছে। আমরা ছোটরা আগে করতাম, আমি আর দিদি মিলে একবার ঠিক করি কি আমরা পিকনিক করবো, তবে থেকে আমরা ছোটরা মিলে পিকনিকটা করি। তো সেখান থেকে ওই ছোটরা মিলে বাড়িতে করা যেহেতু শুরু করি, তো সেখান থেকে আস্তে আস্তে বড়দের ইনভলভ করা। তো তারপর থেকে এই পিকনিকটা আমরা সবাই মিলে করি। পাড়ারও কয়েকজন বড় থাকে, কয়েকজন অনেকে থাকে, অনেকে মিলে আস্তে আস্তে আমাদের পিকনিকের টিম বাড়ছে। তো আমরা একবার মাঝখানে ঠিকও করেছিলাম কি আমরা বাইরে গিয়ে কোথাও করবো। আমাদের এখানে নদীর ধার আছে। এর আগের পিকনিকটা যেমন নদীর ধারে গিয়ে করেছিলাম, তো ওরকম করবো ভেবেছিলাম, কিন্তু দেখলাম যে না, এই পিকনিকটা বাড়িতেই একমাত্র মজা হবে। তো যার কারণে আমরা বাড়ির উঠোনে খুব সুন্দর করে অ্যারেঞ্জ করে উনুনে রান্না করে, মেন ব্যাপার যেটা নদীর ধারে কি উনুনে রান্না করা পসিবল না, কষ্টকর। তো আমাদের বাড়িতে সুন্দর ব্যবস্থা করে আমরা পিকনিক করি। আমার এর আগের ভিডিও যারা দেখেছো এর আগে 2 বছর ধরে, তারা জানবে আমাদের পিকনিকটা কিরকম। পিকনিক তো অনেক সকালেই শুরু হয়ে গেছে। অনেক সকাল থেকে চা, কফি, লুচি, ঘুগনি এসব মেনু ছিল, এগুলো পরপর হয়েছে। আমি যেহেতু ভোরবেলা বেরিয়ে যাই, আমার একটু কাজ থাকে, তো আমি ভোরবেলা বেরিয়ে যাই। আমি পিকনিকে ছিলাম না, আমি এখন বাড়িতে এলাম। এখন তো 11টা মতন বেজে গেছে, আমি এখন বাড়িতে এলাম। তো চলো যাওয়া যাক, আমি খাবো, আমার খিদে পেয়েছে। 11:30 বাজতে চললো, 11টা নয়। সবাই পিকনিকে হাজির হয়ে গেছে, সবার একচোট খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালবেলা খেয়ে দিয়ে বাড়িতে আবার স্নান করতেও চলে গেছে। এই হচ্ছে বাড়িতে পিকনিক করার একটা সুবিধে, নাহলে কত মজা। কেন, এটা তো ভালো হয়েছে, একবারে চলে এসছো, আর বাড়িতে যেতে হবে না। যারা বাড়িতে যায় তাদের আর খোঁজ পাওয়া যায় না। এই যে কালকে রাতে কিছু কুটনো কাটা হয়েছে, আবার আজকে সকালবেলা কুটনো কাটছে। যা এখানে ঠাম্মা সব ঠেলায় দিল। আর এই যে আমাদের পাকা রাঁধুনি, সবাই একটা করে দিও তো চাঁদা। আমার শখ কত, রান বাবা চাঁদা চাই। এখানে লুচি ভাজা চলছে, লুচি ভাজছে। অবশ্য সবার অর্ধেক মানুষের খাওয়া হয়ে গেছে। আর এখানে দুপুরের জন্য ভেজ ডাল জেঠি রেডি করছে। দেখো আমাদের উনুনে রান্না হয়, তাই খাবার দাবার অবশ্যই ভালো হয়। সকালবেলা লাস্ট ব্যাচে আমরা 4 জন টিফিন করে লুচি ঘুগনি, আমি চললাম মাছের মাথা কিনতে মাছ বাজারে, যার কারণে আমার অবস্থা এই রকম। কি গন্ধ বাইরে ভাই। মাছের মাথা নিয়ে বাড়িতে চলে এলাম। এসে দেখি রাঁধুনি মাছ ভাজছে এখানে। পছন্দের গান চলার কারণে ভাই নিজেকে কন্ট্রোল করতে পারেনি, নাচা শুরু করেছে। আমি গান নিতে পারিনি কপিরাইটের ভয়ে। এখন তো দুপুর হয়ে গেছে, দুপুর স্নান করে এলাম। তখন বাজার থেকে এসে কি পিকনিক করি আমি নিজেও জানি না, ঘুমিয়ে গেছিলাম। আমার একটু কেমন অস্বস্তি লাগছিল, ঘুম পাচ্ছিল। আমি বাড়িতে এলাম বাজার থেকে, এসে মাছটা দিয়ে দিলাম, দিয়ে আমি এসে শুলাম, ঘুমিয়ে গেছি। তো যাই হোক, বলে দে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, তুই তো লাইভ করিস, বলে দে। কমপ্লিট হয়ে গেছে। মেনুতে আছে, এটা হচ্ছে আমাদের পিকনিকের স্পেশাল মেনু। এটা আমাদের পিকনিকের স্পেশাল মেনু, প্রত্যেক বছর হয়। এটা না হলে যারা পিকনিকে থাকে তাদের সবার চাহিদায় এটা দিনের পর দিন চলেই আসছে। মানে তাদের সবার প্রত্যেকের ডিমান্ড কি এইটা পিকনিকে রাখতেই হবে মেনুতে। এটা পিকনিকের স্পেশাল মেনু। খেসারি শাক, কলুই শাক বলে অনেকে, মাছের মাথা দিয়ে। আর আছে ভেজ ডাল, এটা আছে বাঁধাকপি। এখানে কোনো একটা গামলায়, বড় গামলায় রাখা আছে। পিকনিকের রাঁধুনি সবই করে দিতে হয়, উনি খালি পয়সা খুন্তিটা একটু নাড়ে আর একটু এটা খোঁচা দেয়, তাও মানুষের খোঁচা দিয়ে দিতে হয় জাল। এখানে ফ্রাইড রাইস হচ্ছে, যারা সাদা ভাত খাবে তারা সাদা ভাত খাবে, যে যা খাবে তার জন্য সবার জন্য সব রকমের ব্যবস্থা আছে। আর কাতলা মাছের কালিয়া আছে, না দই কাতলা বোধহয় আছে, যেটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছে। আর মিষ্টি আছে, চাটনি আছে, পাপড় আছে, ফ্রুট চাটনি আছে, আর কি আছে জানি না। এই পিকনিকের মেনু কি? এই যে পিকনিকে অ্যারেঞ্জ দাত্রী বল, আমি গার্লস। জুতো পরে তুই অ্যারেঞ্জ করিস, তুই পিকনিক অ্যারেঞ্জ করছিস বলে তুই জুতো পরে যেখানে সেখানে চলে যেতে পারছিস। তা আবার কাদা মাখা জুতো। পিকনিকে সকালে বাবা ভুলে গেছি, সরি, তো চেহারাটা ক্যামেরায় আসছে না। বল। সকালে লুচি ঘুগনি, দুপুরে হচ্ছে ভাত, ভেজ ডাল, চিপস, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি,
আমি এসব করতে গিয়ে এখনো স্নান করার সময় পাই, ওই জন্য আমাকে এরকম সেইটা শোনায় দিলি, আদৌ পুরো কথা কমপ্লিট করলো না। আমি স্নান করার সময় পাইনি, এটা বলে দিয়েছি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর মাছের মাথা দিয়ে শাক, এটা আমাদের স্পেশাল মেনু পিকনিকের, যেটা সবার হয়, কারণ আমাদের অনেক বৃদ্ধ লোকজন আছে। কেমন লাগলো আমার বক্তৃতা আপনাদের? সকালবেলা আমাকে চা দেয়নি। পূজার মা গেছে, এখন তৈরি করুন। এখানে তরকারিতে লঙ্কা না, মাংসের ঝোলে ঝাল কম হয়েছে বলে লঙ্কা নিয়ে দৌড়াদৌড়ি লেগে গেছে। সব পরিষ্কার হয়ে যাবে, দিয়ে তোমরা কয়েকজন মিলে পুকুর ঘাটে গিয়ে ওই বাসনগুলো ধুই দেবে। কেন, আমি তো কাজ করেছি, তুমি তো এখন অব্দি কাজ করোনি, সকাল থেকে এসে বসে আছো বলছো, তাই শেষ কাজের দায়িত্ব তোমাকে দিয়েছি। পিকনিক করছো, সকাল দিয়ে বসে আছো। বাহ, খাবার পারে সিধা পুকুর পারে, খাবার পারে চলে গেলাম না, সিধা পুকুর ঘাটে চলে গেলাম। যারা যারা পিকনিকের নামে নিমন্ত্রণ খেতে আসছে তারা আসছে এক এক করে। পিকনিক মানে খাওয়া দাওয়া গাইস, সেজন্য আমি এক মুহূর্ত খাওয়া দাওয়া ছাড়া কাটাতে চাই না। তাই আমি এখন আবার খেতে বসে গেছি চাটনি পাপড়। ভাত খাইনি, ভাত খাবো। আর পিছনে উনি আমাকে দেখে হিংসা করছে, আমি খাচ্ছি তো আমাকে দেখে হিংসা করছে। আমি এখন মাংস টেস্ট করলাম, খুব ভালো হয়েছে। আমি জানি ভালো হবে, আমাদের সব রাঁধুনি একদম প্রো রাঁধুনি, লেভেলের রাঁধুনি, সব ভ্যারাইটিস রাঁধুনি, এক একজন এক এক পদ রান্না করে। আমাদের পয়সা দিয়ে রাঁধুনি ভাড়া করতে হয় না, এই জন্য আমাদের চাঁদাটাও কম। আমাদের বক্স ভাড়া করতে হয় না, সেটা আমাদের বাড়িতে আছে। আমাদের ডেকোরেশনের জন্য কিছু ভাড়া করতে হয় না, সেগুলো বাড়িতে আছে। শুধু চেয়ার টেবিলটা ভাড়া করে নিয়ে আসতে হয়, ব্যাস। এখন আমি চাটনি পাঁপড় মাংস তিনটে জিনিস ট্রাই করলাম, খুব টেস্টি হয়েছে। এরপরে ভাত খাবো, আবার দেখা হচ্ছে খাওয়ার সময়। পিকনিক মানে খাওয়া দাওয়া, তাই শুধু আজকের ভিডিও শুধু খাওয়া নিয়ে, খাওয়া খাওয়া খাওয়া। সব রাঁধুনিদের মধ্যে আপনারা চাইলে ভাড়া করতে পারেন, এরা সবাই খুব ভালো রান্না করে। আপনারা ভাড়া করলে সেখানে রান্না করে। কোথায় আলকাতরামে কিছু শোনো, আপনারা ভাড়া করলে তারপরে যেই টাকা দিয়ে ভাড়া করবেন সেই টাকায় আমরা পরের বার পিকনিক করবো, আমাদের আর চাঁদা ফাদা লাগবে না। আমাদের পিকনিকের আরেকটা মেনু অ্যাড হয়েছে, নতুন মেনু। এই যে রাঁধুনি পিকনিকের নতুন অ্যাড হয়েছে টমেটো পোড়া। টমেটো পোড়া কড়াই থেকে উঠে গেছে, না সরি উনুন থেকে উঠে গেছে, এবার কড়াইতে নামবে। এদিকে আমাদের বৈঠক বসে গেছে, সুব্রতদা আমাদের খেতে দেবে আজকে। এই আমাদের বৈঠক বসে গেছে। কি হয়েছে, কি সমস্যা? এই যে ইনি ভগবান 2 ঘন্টা ধরে উনি বয়াই রয়েছে, এই চেয়ারটার মধ্যে বসে রয়েছে, তো বসে রয়েছে, এর থেকে নড়েও না চড়েও না, কোনো কাম কাজ তো করতে দেখলামই না। বাসন কিন্তু ধুইতে হবে বলে দিলাম। সকাল থেকে কাজ করিয়ে নিল, এখন বলছে এই কথা। কোনো কাম করো নাই তুমি, কি কাম করছো? ঠিক কথা, এই যে কাজ করছে সেই জন্য সুব্রত দা একে ফাঁকিবাজ বলছে। সকাল থেকে অনেক কাজ, দেখো কাজ করা কাকে বলে। কাজ জোগাড় করা করিয়েছে, প্যান্ডেল করা করিয়েছে, টেবিল সাজানো করা করিয়েছে। পিকনিকে কাজ করে এত হিসেব করছো, লজ্জা করে না? ছি 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 ছি। দেখুন আমাদের পিকনিকের মেম্বাররা কিরকম কাজ করে, তারা আবার হিসেবও করে। ছি ছি ছি। ঘরের ভিতরে শুয়েছিল আর এখন উঠে এসে। হ্যাঁ ঘরে শুয়েছিলাম, তোমাদের তো ছুটি দিয়েছে বস আজকে, আমাদের বস ছুটি দেয়নি আজকে। দেয়নি, ঠিক আছে। একই এ তো দিতে বসে খাইতে, এক খেতে দিচ্ছিল, খেতে দিতে বসে নিজে খাইতে বয়া পড়লো। এ কেমন খাইতে দিতেছিল, খাইতে দিতে দিতে নিজে খাইতে বয়া পড়লো। হা কপাল, 3 বার খাওয়া হয়ে গেছে। 3 বার, একবার না। পুরি খাইছে, পুরি খানা লাল নানপুরি খেয়েছে। পুরি খানা লাল নানপুরি খেয়েছে। তোমার তো দুপুরবেলা না খাইতে বললেই চলে। আর ঘুগনি এইটুকানি খেয়েছে মাত্র। হ্যাঁ, চাঁদার বাইরে চলে গেল তো। হ্যাঁ, এক করে সব মেনুই দেখানো হবে। এখন ভাত করলো, ভাতের পরে শাক, আমাদের স্পেশাল মেনু শাক। শাকের ডিমান্ড আমাদের পিকনিকের প্রত্যেকটা মেম্বারে, তাই তো? বলে দাও সেটা। বলে কলই শাক না হলে আমরা পিকনিক করতেই চাই না। এই যে কলই শাক, এই শাকের ডিমান্ড আমাদের পিকনিকের। এটা হচ্ছে পিকনিকের স্পেশালিটি। না না বলি না, কলই শাক আমাদের পিকনিকের স্পেশালিটি, তাই তো? এখন খুব গরম, খাওয়া যাচ্ছে না, তার জন্য একটুখানি চালিয়ে দিচ্ছি। একটু ওয়েট করতে হবে আমাদের, খিদে পেলে উপায় নেই। 3টে বেজে গেছে, পিকনিকে লেট করে না খেলে পিকনিক মনে হয় না। এটাও ঠিক, 3টে বেজে গেছে, তবে পেট মানে না। কাম করে নাই, সারাদিন ধরে বয়া রয়েছে। বয়া থেকে এত খিদা পায় কি করে মানুষের, আমি বুঝে পাই না। আমি তো বসেছিলাম বলে আমার খিদে পায়নি। হ্যাঁ, তার জন্য সকালবেলা আগে 2 ঘন্টা আগে খাওয়া হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর এখনো বলছে হ্যাঁ, সকালবেলা টিফিন আমি 12টার সময় খেয়েছি। হ্যাঁ, 12টার সময় খেয়েছি। হ্যাঁ, সবাই জানে, সিসিটিভি ক্যামেরা সাক্ষী আছে, আমার ক্যামেরা সাক্ষী আছে, প্লাস সিসিটিভি ক্যামেরা সাক্ষী আছে, আমি 12টায় খেয়েছি। সকালবেলা কুয়াশা থাকার কারণে রান্না চাপাতে লেট হয়, তো এখন বেলা 3টে মতো বাজে, খেতে বসে সবাই।
গাইস তোমরাও সামনের বার আমাদের পিকনিকে জয়েন করতে পারো। গাইস আমাদের বাড়ির পিকনিক, নিমন্ত্রণ নয়, তোমরা আমাদের পিকনিকে জয়েন করতে পারো। কিন্তু এখানে অনেকেই আছে যারা, অনেকে না, কম সংখ্যক লোক যারা নিমন্ত্রণ খেতে এসেছে, এমন মানে ভাব শুধু খাবারটাই নিয়ে এসেছে, শুধু খাবারটাই নিয়ে এসেছে। তো কি হলো, কি দাঁড়ালো ব্যাপারটা? নিমন্ত্রণ খেতে এসেছে তো দাঁড়ালো না? কেমন হয়েছে? সবাই চুপচাপ খাচ্ছে, এর মানে বোঝা যাচ্ছে ভালো হয়েছে। না না, কমিটি লস করবে না। অসাধারণ রান্না, কমিটির কিন্তু হবে না তো। আমার চারবার চাঁদা আন্দাজে মেনু বেশি হয়ে গেছে, তাই তো? চাঁদা আন্দাজে মেনু বেশি হয়ে গেছে। মেনু শুধু বেশি হয়নি, এটা তুই মানে খাবার আমার 4 দিনের খাবার খাইয়ে দিই। 4 দিনেও আমি এত ভাত খাই না। রান্না বান্না কেমন হয়েছে বলো তোমরা? এই এখানে আরেকজন নিমন্ত্রণ খেতে এসছে। না, আমি নিমন্ত্রণ খেতে আসিনি, আমি প্রত্যেকদিন আসি। নিমন্ত্রণ খেতে এসছে টিফিন বাটি নিয়ে। পিকনিকেও পার্সেল হয়, দেখুন আমাদের পিকনিকের সুব্যবস্থা একবার বাবুল। পিকনিকে পার্সেল হয়, একাদা বাটি কুটি নিয়ে এসছে পার্সেল নেওয়ার জন্য। এরকম হলে তুই কোথাও আর কোনো বিয়ে বাড়ির কাটারে উঠে যাবে মনে হচ্ছে। আমি এই প্রশ্নটা করতাম, উঠে গেলে আগেই জিজ্ঞাসা করতাম। এই পিকনিকটা বেশ আমাদের 50 টাকার পিকনিক ছিল আগে, মনে আছে? দিতে মনে পড়ে? 50 টাকা উই পাশে করতাম। 50 কম ছিল, 25 না 30 এরকম ছিল। না ওইটা না, ছোটরা করতাম। দিয়ে সেই 50 টাকার পিকনিক হইতে 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 আজকে 200 টাকা হয়েছে। হ্যাঁ তুলি খোকা এরা সবাই থাকতো পিকনিকে। তারপরে পিকনিকটা বড়রা শুরু এলো আমাদের দলে, ওই জন্য সামনে নিয়ে আসলাম পেছন থেকে ঠাম্মারা আসার পর। বলো আঙুল চাইটা পাঁচটা, আলু ফেলবা না, আলুর প্রচুর দাম, আলুটা খাও, কিচ্ছু ফেলবা না। মাংসের তরকারি থেকে আলু দেয়? আলু ছাড়া মাংসের তরকারি আমরা খাই না, বিয়ে বাড়ি গিয়ে আমরা মাংস খাই না। রেগে যাই, তুমি মাংস ফেলো আমার কোনো সমস্যা নাই, আলু ফেলে কিন্তু আমি খুব রেগে। ওটা ভালো হয়নি বলছো? ভালো হয়েছে, কিন্তু আগে এত ভালো ঢুকে গেছে ডাল, মানে এদেশীয় খাবার তুই পাবি না। মাংস তো সবাই ভালো রান্না করে, ডাল, মাছের বাঁধাকপির তরকারি আর কজন ভালো। আরে শাক অসাধারণ। তাহলে শাক দিয়ে এক থালা ভাত খেয়ে নিলাম। শাকটাই আমাদের পিকনিকের স্পেশাল মেনু। টমেটোর পুরোটা ফার্স্ট ক্লাস হয়েছে। আমরা এখন সবাই মিলে খেতে বসে গেছি আমরা। এই যে এটা এখন পাতে পড়েছে টমেটো পোড়া। এই যে রাধুনি, দরকার লাগলে বুক করবেন হোয়াটসঅ্যাপ। পরের বার সেই পয়সায় পিকনিক করবো আমরা। দাদু এসছে আমাদের পিকনিকে। দাদু আমাদের পিকনিকে রান্না বান্না কেমন ছিল? দারুণ দারুণ। দাদু ভালো তো খাচ্ছি, তারপর আবার শাকও নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কারণ কি আমাদের পিকনিকের খাবার দাবার প্রচুর বেঁচেছে, সবকিছু অনেক কিছু বেঁচেছে, সবকিছু বাঁচেনি, অনেক কিছু বেঁচেছে, সেগুলো এখন ডিস্ট্রিবিউট হচ্ছে, সবাই যে যার মতো নিয়ে যাচ্ছে। কারণ আমরা এই সব আর খেতে পারবো না, আমরা আর খাবো না। সুতরাং বাড়ির উল্টো দিকেই পুকুর, যেখানে এই যে বাসন কুসন নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে ধোয়া হবে, আর অলরেডি ধোয়া হচ্ছে। ওই যে এক ঝাঁক বাসন আসছে ধুয়ে ধুয়ে নিয়ে, ওই যে ধুয়ে নিয়ে এসছে বাসন। আরেকটা টুইস্ট আছে, সেটা হচ্ছে গিয়ে যারা আমাদের সবসময় আমাদের কাজে সাহায্য করে আর কি, আমাদের যে মেন কাজ চাষবাস, আমাদের চাষবাসে যারা সাহায্য করে এসেছে সবসময়, যারা সাহায্য করে, তো তাদেরকে দাদুর তরফ থেকে তাদেরকে কিছু উপহার দিতে চায় শীতকালে। তো কি উপহার দেবে না দেবে সেটা ভিডিওতে দেখতে পাবে। কাশ্মীর থেকে এই যে সবাইকে চাদর দিচ্ছে, যে যার চাদর বেছে বেছে নিয়ে নিয়েছে, চাদর আর সোয়েটার। তুমি কোনটা নিছো? না, সুজিত কাকা কোনটা নিছো? তোমারটা তো দেখতে পেয়েছি। সোয়েটারটা পরো, সোয়েটারটা পরো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আমাদের টাটা, লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের পিকনিক আসছে বছর 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 আবার হবে একদম। টাটা টুনটুনি, টাটা করে দাও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এটা তুমি টাটা দিয়ে দে, বল টাটা, বল পাপড় খেতে ব্যস্ত। টাটা দে, বল টাটা, টাটা দে। ওর লাইফ কেউ দেখবেন না, ও এরকমই বোবা।